আসসালামু আলাইকুম। হেল্প টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্প টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরো সুন্দর ও সহজ করে তুলবে। আমাদের সবার কম্পিউটারের বা ফোনের স্টোরেজে যে ডাটাগুলো থাকে, তার মধ্যে এমন কিছু ডাটা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হোক সেগুলো কারো পার্সোনাল কোনো ছবি, শখের বা কোনো ভিডিও বা অফিসিয়াল যে কোনো ডাটাও হতে পারে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেই ডাটাগুলো যদি ডিলেট হয়ে যায় একটু অসাবধানতার কারণে বা একটু ভুলবশত যদি ডিলেট হয়ে যায়, তাহলে যে কি কষ্ট হয় তার আসলে বলে বোঝানোর মতো না। আসলেই কারো অনেক শখের তোলা কিছু ছবি বা কিছু ভিডিও বা অন্য কোনো ডাটা যদি কম্পিউটারে বা ফোনে ব্যাকআপ রাখার পরে সেগুলো সেখান থেকে ডিলেট হয়ে যায়, তাহলে খারাপ লাগারই কথা। হোক সেগুলো পার্সোনাল ডাটা বা অফিসিয়াল ডাটা। আপনাদের সাথেও হয়তো বা কখনো না কখনো এমনটা হয়েছে। তো হেল্প ফর টেকের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ক বা ফোনের এক্সটার্নাল কোনো মেমোরি বা পেন ড্রাইভ বা যে কোনো ফ্ল্যাশ ড্রাইভ থেকে কোনো প্রয়োজনীয় ডাটা ভুলবশত ডিলিট হয়ে গেলে সেগুলো কিভাবে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন, তার পুরো প্রসেসটি আমরা এই ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক। অনলাইনে অনেক ধরনেরই ডাটা রিকভারি সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে পেইড সফটওয়্যার বা যেগুলো হচ্ছে টাকা দিয়ে লাইসেন্স কিনতে হয়। আর বাকি যে ফ্রি সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে আসলে সব ডাটা ফেরত পাওয়া যায় না খুব একটা। আবার ফেরত পাওয়া গেলেও দেখা যাচ্ছে যে 100 MB বা 200 MB পর্যন্ত হচ্ছে ডাটা স্টোরেজে রিকভার করতে গেলেই 100 MB বা 200 MB পর্যন্ত হয়। তারপর দেখা যাচ্ছে যে বাকি যদি আপনার 2 GB বা 3 GB হয় সেগুলোর জন্য আবার বলে যে তখন লাইসেন্স কিনতে হবে। তো এতে করে অনেকে আসলে অনেক ভোগান্তির শিকার হয়। তো আজকে আমি আপনাদেরকে একটি বিশ্বস্ত সফটওয়্যারের সাথে পরিচয় করাবো যেটি 100% পর্যন্ত ডাটা রিকভার করতে পারবেন তা দেখব। এর সাহায্যেই আপনারা ফুল ডাটা রিকভার করতে পারবেন, ট্রাস্ট মি। তা যত জিবি ডাটাই হোক না কেন এটি আপনাদেরকে একদম ফুল রিকভার করে দিবে। হোক সেটি ভিডিও বা অডিও বা কোনো পিকচার বা যে কোনো ডাটা। তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে আই মাই ফোন এনি রিকভারি। তো চলুন আমরা এখন দেখব কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং কিভাবেই ফুল ডাটা রিকভার করতে পারবো। তার জন্য আমাদেরকে প্রথমেই সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখন সেই সফটওয়্যারটি ডাউনলোড করব, তার জন্য অবশ্যই অবশ্যই আপনার কম্পিউটারটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে যে কোনো একটি ব্রাউজার থাকতে হবে। তো আমাদের এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা আছে, তো আমরা এই গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে জাস্ট এই সার্চ বক্সে লিখবো হচ্ছে আই মাই ফোন এনি রিকভারি। আই মাই ফোন এনি রিকভারি, এই যে দেখেন আই মাই ফোন এনি রিকভারি লিখে জাস্ট ইন্টার প্রেস করলেই হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলেই এই যে লিঙ্কটি আছে আই মাই ফোন এনি রিকভার, আপনারা একটু দেখে নেবেন ঠিক করে যে এই যে https তারপরে হচ্ছে www.imyphone.com এর যে ওয়েবসাইটটি আছে সেটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরেই আই মাই ফোন এনি রিকভারির যে ওয়েবসাইটটি আছে আমাদেরকে সেটির ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এই যে একটি নিচের দিকে স্ক্রল করলেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নাও লেখা আছে। এই ডাউনলোড নাও এ ক্লিক করলেই এটি ডাউনলোড হওয়া শুরু করবে। আপনাদের যদি এটি খুঁজে পেতে একটু সমস্যা হয়, তাহলে হচ্ছে আমি এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই সফটওয়্যারটি আসলে খুব লাইট একটি সফটওয়্যার, মাত্র 3.6 MB। দেখেন এটি লাইট হলেও কিন্তু এর কাজ অনেক ভারী, আপনারা একটু পরে তা বুঝতে পারবেন। তো আপনারা এই আই মাই ফোন এনি রিকভারি যে সফটওয়্যারটি আছে এটির অফিসিয়াল লোগো হচ্ছে এটি, আপনারা এই লোগোটি দেখে একটি ইনশিওর হয়ে নেবেন। তো এখান থেকে এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ক্লোজ করে বের হয়ে আসব। এরপরে আমরা সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড লোকেশনে যাব। তো সবার অপারেটিং সিস্টেমের যে বাই ডিফল্ট ডাউনলোড ফোল্ডারটি থাকে সেখানেই লোকেশন সিলেক্ট করা থাকে, তো আমারও তাই করা আছে। তো এই যে এই ডাউনলোডে গেলে এখানে দেখতে পাবেন যে আই বাই ফোন এনি রিকভারি সেটআপ নামের একটি ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা জাস্ট সিম্পলি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এটি ইনস্টলের প্রসেসটি শুরু হয়ে গিয়েছে। তো এখানে একটু সময় লাগবে, ভিডিওটি বড় না করার স্বার্থে আমি এই জায়গাটুকু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তো এটি 100% ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এই যে সাকসেসফুল ইনস্টলেশন এরকম একটি মেসেজ আমাদের সামনে শো করবে। তো আমরা জাস্ট এসব কেটে দিয়ে জাস্ট এখান থেকে স্টার্ট নাও এ ক্লিক করব। স্টার্ট নাও এ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে একটু মেসেজ শো করবে কিছু। তো আমরা জাস্ট এই মেসেজগুলো এখানে হচ্ছে কি কি ডাটা আপনি রিকভার করতে পারবেন, তারপরে কতটুকু ডাটা, তারপরে ফ্রিতে কতটুকু, লাইসেন্স করলে কতটুকু। তো আমরা জাস্ট এখান থেকে এটি ইগনোর করে জাস্ট ক্যান্সেল করে দিব। তো এরকম ইন্টারফেসটি আসার পরে আপনাদের যে ড্রাইভটি ফরম্যাট হয়ে গিয়েছে বা যেটি যদি কোনো পেন ড্রাইভ হয়ে থাকে সেটি, তো জাস্ট ওই পেন ড্রাইভটি হচ্ছে ইনসার্ট করবেন। আমি এখন আপনাদের সামনে একটি আমার পেন ড্রাইভ লাইভ কিছু ফাইল রেখে সেখান থেকে লাইভ হচ্ছে ডিলিট করব, ফরম্যাট করব, তারপরে আবার পুনরায় সেটি ফিরে আনার চেষ্টা করব। দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পেন ড্রাইভ আমার কম্পিউটারটিতে ইনসার্ট করেছি। তো সেই পেন ড্রাইভটিতে আমি এখন আমার কিছু ডাটা রাখবো। এই যে ডেস্কটপে কিছু আমার ডাটা নেওয়া আছে। এখানে একটি অডিও, একটি ওয়ার্ড ফাইল, একটি এক্সেল ফাইল, একটি পিকচার এবং একটি ভিডিও। এটি হচ্ছে আমার গত যে ভিডিও পেন ড্রাইভ বুট করা, পেন ড্রাইভ বুটেবল করতে, তো সেই ভিডিওটিও আমি এখন সেই পেন ড্রাইভটিতে রেখে জাস্ট ফরম্যাট করে দিব। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এই যে আমার এই পেন ড্রাইভে, যে এটি হচ্ছে আমার পেন ড্রাইভ, এই পেন ড্রাইভটিতে জাস্ট এখানে থেকে এগুলো সব ডিলিট করে দেই। ডিলিট করে হচ্ছে এই যে আমি এখানে এই চারটি পাঁচটি ফাইল আমি এখানে রাখলাম, পাঁচটি ভিডিও সহ পাঁচটি। তারপরে আমি এই পেন ড্রাইভটিকে একদম ফরম্যাট করে দিব এবং তারপরে দেখবো যে কিভাবে রিকভার করতে হয়। আচ্ছা, তো এগুলো কপি হয়ে গেলে আমরা একটু দেখে নিই যে এগুলোর সবগুলো মিলে প্রপার্টিক্সে আপনার কত এমবি আসে। এই যে প্রায় 300 এমবির মতো, 237 এমবি। তো আমরা জাস্ট এখান থেকে আমার পেন ড্রাইভটিকে ব্যাক করে ফরম্যাট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি একদম ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসলাম। আমরা এখন আমার যে পেন ড্রাইভটি সেটি থেকে কিভাবে ডাটা রিকভার করতে হয় বা যে ডাটাগুলো আমি ডিলিট করলাম সেই ডাটাগুলো কিভাবে ফেরত আনতে হয় সেটি দেখব। তো আপনাদের যদি পেন ড্রাইভ না হয়, যদি কম্পিউটারে কোনো হার্ড ডিস্কের কোনো ড্রাইভ ফরম্যাট হয়ে যায় বা কোনো ফাইল ডিলিট হয়ে যায় কোনো ড্রাইভের ভিতরে ফোল্ডার থেকে, সেগুলো আপনারা এখান থেকে ওই যেই ড্রাইভটি ফরম্যাট হয়ে গিয়েছে সেই ড্রাইভে ক্লিক করলেই সেখান থেকে রিকভার করা শুরু করবে। বা আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল ফাইল দেখাই দিতে চান যে আমার এই ফাইল থেকে ডাটা ডিলিট হয়েছে, তার জন্য জাস্ট এই যে নিচের দিকে সিলেক্ট এ ফোল্ডার, এখানে ক্লিক করলে আপনি আপনার ড্রাইভের ভিতর থেকে যে কোনো ফাইল ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে সেই ফোল্ডারটির ডাটা আপনি রিকভার করতে পারেন। তো আমি যেহেতু আমার পেন ড্রাইভ থেকে করব, তো আমি এই পেন ড্রাইভে জাস্ট সিম্পলি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরেই এখানে ডিপ স্ক্যান হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখেন আমি যে ডাটাগুলো রেখেছিলাম সেগুলো ছাড়াও আরো অনেক ডাটা আমার এখানে রিকভার হয়ে যাবে। আমার পুরো 8 জিবি পেন ড্রাইভ পুরোটাই ফুললি রিকভার হবে। আমি এখানে আবারও একটু আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে স্ক্যান হচ্ছে 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্ক্যান কমপ্লিটেড আমাদের সামনে একটি নোটিফিকেশন আসবে। আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের কাছে আমরা ফাইল ডিলিট করলাম হচ্ছে 5টি, কিন্তু আমাদের অল ফাইল, আমাদের সবগুলো ফাইল মিলায় প্রায় 4109টি ফাইল রিকভার হয়ে গিয়েছে। তার মানে বুঝতে পারছেন এটি কি পরিমাণ ডিপলি ডাটা রিকভার করে। তো
তো এই সবগুলো ফাইল রিকভার হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে চাইলে প্রিভিউ করে দেখতেও পারবেন যে কোন কোন ফাইলগুলো বা কোন কোন ডাটাগুলো আপনার রিকভার হয়ে গেল। যেমন আমার এই প্রথম ফাইলটি হচ্ছে একটি পিকচার, আমি একটু দেখি এটা কোন পিকচার। আচ্ছা দেখেন, এই যে প্রথমে আমি যে পিকচারটি ডিলিট করেছি, মানে আমার যে লাস্ট যে পিকচারটি ডিলিট করা সেটি এখানে শো করেছে। তারপরে হচ্ছে আরেকটি পিকচার যদি আমি প্রিভিউ করি তাহলে দেখি, এটি হচ্ছে আমি এর আগে একটি পিকচার এই পেন ড্রাইভে করে নিয়ে অন্য একটি কম্পিউটারে ট্রান্সফার করেছিলাম। তো সেটি হচ্ছে সেই পিকচারটি। আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলো প্রিভিউ করে দেখতে পারেন। এখন আপনার যদি এই সবগুলো ডাটা প্রয়োজন হয় তাহলে এখান থেকে অল ফাইলে ক্লিক করবেন। এই অল ফাইলের পাশে যে টিক চিহ্নটি আছে এখানে ক্লিক করলে অল ফাইল সিলেক্ট হয়ে যাবে। বা আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি কিছু ফাইল, মানে আলাদা আলাদা কিছু ফাইল, আপনার যেগুলো ফাইল প্রয়োজন হবে সেগুলো ফাইল যদি আপনি রিকভার করতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা করে আপনি এখান থেকে ক্লিক করে সেই ফাইলগুলো রিকভার করতে পারবেন। তো আমাদের এখন দরকার হচ্ছে আপাতত মনে করেন যে ডকুমেন্ট, অডিও, ভিডিও, ফটো। তো এগুলোর মধ্যে আমরা আমাদের যে লাস্ট যে ফাইলগুলো রেখেছিলাম সেগুলো আছে। তো এখান থেকে সবগুলো সিলেক্ট করার পরে আমরা এই রিকভারি ক্লিক করব। তো এই রিকভারি ক্লিক করার পরে এখন বলতেছে যে আপনার ফাইলগুলো আপনি কোথায় রিকভার করতে চান, আমরা তার একটি লোকেশন সিলেক্ট করে দিব। তো আমরা যদি ডেস্কটপেই করি তাহলে ডেস্কটপে ক্লিক করে ওকে করলেই হচ্ছে এটা রিকভার হওয়া শুরু হবে। বা আপনি যদি কোনো ড্রাইভের ভিতরে রাখতে চান সেক্ষেত্রে ড্রাইভের ভিতরে ওই ফোল্ডারটিকে সিলেক্ট করে জাস্ট ওকে করলেই রিকভার হওয়া শুরু করবে। এই যে দেখেন আমি জাস্ট ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে রিকভার শুরু হয়ে গিয়েছে। এখানে একটু অবশ্যই সময় নেবে। তো আমি ভিডিওটি আবারও বড় না করার স্বার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো রিকভার 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে, কংগ্রাচুলেশনস, ফাইলস রিকভার কমপ্লিটেড। তো আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব এবং ওকে করে দেওয়ার পরে আমাদের পাশে হচ্ছে যে ফোল্ডারটিতে ফাইলগুলো রিকভার হয়েছে সেই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে অটোমেটিক। তো আমরা একটু দেখে আসি যে সবগুলো ফাইল আমাদের ঠিকঠাক মতো রিকভার হয়েছে কিনা। তো আমরা এই যে অল ফাইলে ক্লিক করলে এখান থেকে অডিও, ভিডিও, ডকুমেন্ট আলাদা আলাদা আমরা এই 4টি ফাইল রিকভার করেছি। তো আমরা প্রথমে হচ্ছে রিকভারে অডিওতে যাই। অডিওতে গেলে MP3 বা WAV যে ফাইলগুলো এগুলো কিন্তু রিকভার হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি আছে। তারপরে MP3 তে ঢুকলে হচ্ছে আমার এখানে টোটাল 7টি আইটেম রিকভার হয়েছে। হয়তোবা যে কোনো সময় কোনো না কোনো কারণে আমি এই ফাইলগুলো এই পেন ড্রাইভের সাহায্যে অন্য কোনো পিসিতে ট্রান্সফার করেছি। তো আমরা একটু প্লে করে দেখি। তখন আমি ভুলে গিয়েছিলাম যে একটু প্লে করে দেখানোর জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটি অডিও ফাইল আমি সেখানে রেখেছিলাম। তো দেখি এটি কোন ফাইল। হ্যাঁ, এটি সেই ফাইলটি আমি যে ফাইলটি রেখেছিলাম আর কি। আরো হচ্ছে আরেকটা দেখি। ও আচ্ছা, এটি হচ্ছে অডিও ট্রান্সফার করেছিলাম এই পেন ড্রাইভের সাহায্যে। তো আমরা এখন দেখে আসি যে পিকচার ঠিক মতো এসেছে কিনা। পিকচার যদি ক্লিক করি তাহলে হচ্ছে সব ধরনের যে কয়টা ফরম্যাটের পিকচার আমাদের রিকভার হয়েছে তো সেগুলো আলাদা আলাদা ফোল্ডারে চলে এসেছে। যেমন PNG, JPG, PSD। যে PNG তে ঢুকি, PNG তে এই ফাইলগুলো আছে। তারপরে JPG, আমাদের এই ফাইলগুলো JPG ছিল। এই যে দেখেন এই ফাইলটি আমরা রেখেছিলাম, আমাদের লোগোর যে ফাইলটি, এটি রিকভার হয়ে গেছে এবং রেজুলেশন মোটামুটি একদম ঠিকই আছে, যা রেখেছিলাম তাই এসেছে। তারপরে এই পিকচারগুলো আমি কোনো না কোনো সময় এই পেন ড্রাইভের সাহায্যে ট্রান্সফার করেছিলাম অন্য কোনো কম্পিউটারে। তারপর হচ্ছে একটু ভিডিও দেখে আসি। ভিডিও যে কয় ধরনের ফরম্যাটের
ভিডিও হচ্ছে রিকভার হয়েছে, সব ধরনের ফরম্যাট আলাদা আলাদা ফোল্ডারে চলে এসেছে। তো আমাদের ওটা MP4ও ছিল, এমওভি ফাইল ছিল মনে হয়। আচ্ছা MP4, আচ্ছা এই যে MP4 এ হচ্ছে এই ফাইলগুলো আমি এর আগে এই প্যান্ডেমের সাহায্যে ট্রান্সফার করেছি। একটু ওপেন করে দেখি। আসসালামু আলাইকুম। ইমেজ অফিসে ক্লিক করলে এই যে দেখেন একদম পুরো ভিডিওটি আছে। তো আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে এমওভি ফাইল। এই যে এটি হচ্ছে আমরা ডিলিট করেছিলাম যে ফাইলটি, সেটি আমাদের কম্পিউটার ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা আছে ভিডিও আমারটা বুট হওয়া শুরু করবে। আমি বলেছিলাম কিভাবে পেন ড্রাইভ বুট করতে হয়, তার ভিডিওটি আমরা রাখছি এখানে। তারপরে আমরা যদি ডকুমেন্ট দেখি এক্সেল এর মধ্যে, এই যে এক্সেল এই ফাইলটি, সেটি ব্ল্যাঙ্ক ছিল, কোনো কিছু ছিল না। তারপরে একটু ওপেন করে দেখি, এই যে এটি সেই ফাইলটি, ব্ল্যাঙ্ক ফাইলটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই সফটওয়্যারটি একবারে ডিপলি আপনারা কল্পনাও করতে পারবেন না, আপনারা ধারণাও করতে পারবেন না যে কত আগে ডিলিট হয়ে যাওয়া আপনার ফাইল এই সফটওয়্যারটি ফিরিয়ে আনতে পারে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা যতবার খুশি, যত জিবি ডাটা খুশি আপনারা রিকভার করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দিয়ে আসি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, তারপরে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ডাটা রিকভার করতে হবে। আমাদের হেল্প ফর টেকের আজকের আয়োজনে এতটুকুই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনারা যদি এই সফটওয়্যারটি ইনস্টল করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করার যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।